মূলত এই মাসটার নাম জিলহজ। জিল কোরবানি নয়, জিলহজ মানে হজ ওয়ালা মাস। হজের ভিতরে কোরবানি, কোরবানির ভিতরে হজ নয়। রমাদানুল মুবারকের পরে ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মাস হলো জিলহজ মাস। এই মাসে দুইটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হলো 9 তারিখ আর একটা হলো 10 তারিখ। গতকাল গেল 9 তারিখ, হজের দিন, ইয়মুল আরাফা বলা হয়। যেই দিন ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত নাযিল হয়েছিল জাবালে রহমতে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। এই আয়াতে আল্লাহ পাক তিনটা বিষয়ে আলোচনা করেছেন। 1,24,000 নবী রাসূলদের মধ্যে কোন নবী এবং উম্মতের জন্য আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণ করেন নাই, সংক্ষিপ্ত রাখছেন। এক একজনকে এক একটা বিধান দিয়েছেন। একজনকে ঈমান দিলে নামাজ দেন নাই, একজনকে নামাজ দিলে হজ দেন নাই, একজনকে হজ দিলে যাকাত দেন নাই, যাকাত দিলে কোরবানি দেন নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইমামুল মুরসালিন, সকল রাসূলদের ইমাম, সকল নবীদের ইমাম এবং ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এই উম্মত আখির জামান নবীর উম্মত, সবচেয়ে দামি উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ পাক বলেন তোমরা শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে পৃথিবীর সব মানুষের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে, কল্যাণের জন্য পাঠানো হয়েছে। এই জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ পাক বলেন ইয়াউমুল আরাফাতে আল্লাহর হাবিবের উপরে জাবালে রহমতে যে আয়াত নাযিল হয়েছিল, তার প্রথম অংশ হলো আজকে তোমাদের জন্য ইসলাম দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সকল নবী রাসূলগণের সকল উম্মতের দ্বীন, অসম্পূর্ণ দ্বীনটাকে আজকে আল্লাহ পাক পরিপূর্ণ করেছেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ পাক বলেন সকল নিয়ামত তোমাদের জন্য আজকে পরিপূর্ণ করে দিলাম। দ্বীনও পরিপূর্ণ আর নিয়ামতও শেষ। সব নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক দিয়েছে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের মাযহাব, তোমাদের তামাদ্দুন, তোমাদের চলার পথ, তোমাদের পাথেয় হিসাবে আমি ইসলাম তোমাদেরকে দিয়ে আমি নিজেও সন্তুষ্ট হয়ে গেলাম, তোমাদেরকে সন্তুষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। এটা হলো হজের দিন, যেটাকে আমরা আরাফার দিন বলি। এটাকে আমাদের জন্য গতকাল গিয়েছিলেন, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল উম্মাহকে উপলক্ষ করে ভাষণ দিয়েছিলেন, যেখানে এই আয়াত নাযিল হয়েছিল। দ্বিতীয়টা হলো হজের দিন, এই আজকে 10 জিলহজ। এই দিনটা আরো অনেক বেশি তাৎপর্য। ইসলামের ইতিহাসে আমাদের সকল মুসলিম জাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজ সন্তানকে কোরবানির জন্য এই 10 জিলহজ সকালবেলা মক্কাতুল মুকাররমার বাইতুল্লাহ থেকে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনার দিকে রওনা হয়েছিলেন। এই দিনটা হলো আজকে, খুবই গুরুত্বপূর্ণ দিন। আজকের এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে রওনা হয়েছিলেন। এটা যদি 9 জিলহজ হইতো, তো আমাদের কোরবানিও 9 জিলহজ হইতো, যেহেতু এটা 10 জিলহজ ছিল। তো আল্লাহ পাক মেহেরবানি করেছেন আমাদের জন্য, যাতে করে আল্লাহ পাকের পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাম পাস হয়ে গেছে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষার পাশের উপলক্ষে উছিলা করে আল্লাহ পাক আমাদেরকে পশু কুরবানির ব্যবস্থা করে দিয়েছেন। তো ঠিক এমন 10 জিলহজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আদেশ করলেন হজ করো। এবং ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এই ঘর তো আমি নির্মাণ করলাম, কে আসবে? কোনো মানুষজন নেই। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বললেন ওয়াসতিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজিন আমিক। আপনি পাহাড়ে ঘোষণা করুন, কথিত আছে যে
জাবালে আবু কুবাইস, যে পাহাড়ের পাদদেশে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান বাড়ি ছিল, ওই পাহাড়ে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, পৃথিবীর সব মানুষদেরকে হজের জন্য আহ্বান করলেন। এই আজকের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করেছেন। হজ ফরজ হয় নাই, এজন্য একবার করেছেন। হজ ফরজ হয়েছে নবম হিজরিতে, নবীজির ইন্তেকালের আগের বছর। তো ওই বছর নবীজি প্রস্তুত ছিলেন না। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির হজ বানিয়ে একটা গ্রুপকে পাঠাইলেন মক্কা মুকাররমায় হজ করার জন্য। পরবর্তী বছর আল্লাহর হাবিব 1,24,000 সাহাবাদেরকে নিয়ে রওনা হলেন হজ করার জন্য। আর কুরবানি ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। দ্বিতীয় হিজরি থেকে আরম্ভ করে আল্লাহর হাবিব আলাইহিস সালাম প্রতি বছর 2টা দুম্বা কুরবানি করতেন, একটা নিজের পক্ষ থেকে আর একটা সকল উম্মতের পক্ষ থেকে। আর এক হাদিসে এসেছে আল্লাহর হাবিব মাঝে মাঝে গাভী কোরবানি করতেন বা গরু কোরবানি করতেন আম্মাজানদের পক্ষ থেকে। যেহেতু একটা গরুতে 7টা নাম দেওয়া যায়, নবীর স্ত্রী আমাদের আম্মাজানদের পক্ষ থেকে গরু কোরবানি করতেন। আর হজ উপলক্ষে আল্লাহর হাবিব কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত খতিব সাহেব বলেছেন 100 উট কোরবানি করেছেন। হজ উপলক্ষে 10 জিলহজ সকালবেলা 100 উট কোরবানি করেছেন। এর মধ্যে 63টা উট নহর করেছেন। উট কোরবানি করা হয়, জবাই করা হয় না, উটকে নহর করা হয়। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ পশু হলো কুরবানির জন্য উট। নবীজি 100 উট একসাথে কুরবানি করেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, উটকে দাঁড়ানো অবস্থায় নহর করা হয়। 63টা উট নবীজি নিজ হাতে নহর করেছেন। নবীর পক্ষ থেকে হযরত আলী 27টা উট নহর করেছেন।